বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো, তোমাদের ইসলাম শিক্ষার পাঠ ৯ সালাত আদায়ের নিয়ম সম্পর্কে এবং এরপরে সালাতের ফরজ, তারপরে সালাতে ওয়াজিব, সুন্নত এসব নিয়ে আলোচনা করব। তো সালাত আদায়ের নিয়ম, প্রতিটি কাজেরই একটি নির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া যায়। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় আদায় করা অত্যন্ত জরুরি। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজ আদায় করো যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। বুখারী শরীফ। কোনো প্রকার ভুল হলে নামাজের ক্ষতি হয়, এতে বান্দার গুনাহ হয়। বিনীত একাগ্রচিত্তে সালাত আদায় করতে হয়। লোক দেখানো কিংবা উদাসীন ভাবে আদায়কৃত সালাত আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলেন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য এটা সালাত আদায় করে। সূরা আল মাউন আয়াত হলো ৪-৬। নামাজ আদায়কালে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে নামাজের শর্তগুলো কোনোটাই যেন বাদ না পড়ে। পবিত্র হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। মনে করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তিনি আমাকে দেখছেন। ২, ৩ ও ৪ রাকাত বিশিষ্ট নামাজ আদায়ের নিয়মে কিছুটা তারতম্য আছে, নিচের বিবরণ দেওয়া হলো। ২ রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। কিবলামুখী হয়ে নিয়ত করে ২ হাত কানের লতি পর্যন্ত তুলে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধবে। তবে নারীগণ হাত তুলবে কাঁধ পর্যন্ত এবং বাম হাতের পিঠের উপর ডান হাত রেখে বুকের উপর হাত বাঁধবে। নিয়ত মনে মনে করলেই চলবে, তবে মুখে উচ্চারণ করা উত্তম। এরপর সানা পড়ব। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ে মনে মনে আমিন বলব। এরপর অন্য কোনো সূরার কমপক্ষে বড় ১ আয়াত অথবা ছোট ৩ আয়াত কিংবা একটি সূরা পড়ব। তারপর আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুতে কমপক্ষে ৩ বার সুবহানা রাব্বিয়াল আযীম বলব। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলব, বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহু আকবার বলে সিজদা করব। এখানে মাঝখানে একটা দোয়া আছে, ওই দোয়াটা বলে অনেক বেশি নেকি পাওয়া যায়, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে সিজদা অন্তত ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা বলবো, আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করব। এরপর সিজদা কমপক্ষে ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা বলবো। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবো। এভাবে প্রথম রাকাত শেষ হবে। এখন দ্বিতীয় রাকাত শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ব। তারপর পূর্বের মতো সূরা মিলাবো। তারপর প্রথম রাকাতের মতো রুকু ও সিজদা করে সোজা হয়ে বসবো। এরপরে তাশাহুদ পড়তে হবে, দরুদ ও দোয়া মাসুরা পরে ডান ও বাম মুখ ফুরিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো। এইভাবে ২ রাকাত বিশিষ্ট নামাজ শেষ হবে। এরপরে ৩ রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। ৩ রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দ্বিতীয় রাকাতের পর বসা অবস্থায় শুধু তাশাহুদ পড়ব। তারপর তাকবীর বলে সোজা হয়ে দাঁড়াবো। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু সূরা ফাতিহা পড়ব, অন্য কোনো সূরা পড়ব না। এরপর পূর্বের মতো রুকু সিজদা করব। সিজদার পর সোজা হয়ে বসে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এখানে পূর্বে ২ রাকাতের নিয়ম তো থাকবে, এরপরে আর ১ রাকাত কিভাবে পড়ব সেটার কথাই বলা হয়েছে। এরপরে ৪ রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের পর
প্রথম 2 রাকাত তো পড়ছি, এরকম দ্বিতীয় রাকাতের পর বসা অবস্থায় শুধু তাশাহুদ পড়ব, পরে তৃতীয় রাকাতের জন্য তাকবীর বলে দাঁড়াবো, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু সূরা ফাতিহা পড়ব, তারপর রুকু সিজদা করে চতুর্থ রাকাতের জন্য উঠবো, চতুর্থ রাকাতের তৃতীয় রাকাতের মতো সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করার পরে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। ওয়াজিব, সুন্নত, নফল নামাজ হলে তৃতীয় এবং চতুর্থ রাকাতের সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পড়ব। ফরজ নামাজের সময় মিলাইতে হবে না। ওয়াজিব, সুন্নত, নফল নামাজ হলে সূরা মিলাইতে হবে। এখানে কাজ হলো যে শিক্ষার্থীরা প্রত্যেকেই উপকরণের মাধ্যমে নামাজ আদায়ের নিয়ম শ্রেণীতে অনুশীলন করবে এবং শিক্ষক মহোদয়ের সহযোগিতা করবে তোমাদেরকে। এরপরে হলো তোমাদের পাঠ হলো 10, সালাতের ফরজ। সালাত নামাজ সহি বা শুদ্ধ হওয়ার জন্য কতগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে, যা কোনো একটি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের মোট ওয়াজিব হলো 13টি। নামাজের পূর্বে প্রস্তুতির 7টি ফরজ রয়েছে, এগুলো নামাজের আহকাম বলা হয়। তারা প্রশ্ন হইতে পারে নামাজের আহকাম কয়টি? উত্তর হলো 7টি। 1 হলো শরীর পবিত্র, 2 হলো পরিধানের কাপড় পবিত্র, 3 হলো নামাজের স্থান পবিত্র হওয়া, কমপক্ষে দাঁড়ানো জায়গা থেকে সিজদার জায়গা পর্যন্ত পবিত্র হতে হবে। 4 হলো সতর ঢাকা, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের মুখমণ্ডল, 2 হাতের কবজি, পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা। 5 হলো কিবলামুখী হওয়া, কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। কিবলা আজান অবস্থা অথবা জানার কোনো উপায় না থাকলে নিজের প্রবল ধারণা অনুযায়ী কিবলা নির্ধারণ করে নামাজ আদায় করতে হবে বা নামাজ আদায় করবে। 6 হলো নামাজের সময় হওয়া। 7 হলো নিয়ত করা, যে ওয়াক্তের নামাজ আদায় করবে মনে মনে সেই ওয়াক্তের নামাজের নিয়ত করো। প্রত্যেকে নিজ নিজ ভাষায় নিয়ত করতে পারবে। এরপরে নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে, এগুলোকে নামাজের আরকান বলা হয়। প্রশ্ন হইতে পারে নামাজের আরকান হাকাম কয়টি? লেখো। তাহলে আরকান হলো 6টি। তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা বা নামাজ শুরু করা। 2 নম্বর হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা, দাঁড়াতে অক্ষম হলে বসে এবং বসতে অক্ষম হলে সমান অবস্থায় ইশারায় নামাজ আদায় করতে হবে। 3 হলো সূরা বা আয়াত তিলাওয়াত করা। 4 হলো রুকু করা। 5 হলো সিজদা করা। 6 হলো শেষ বৈঠক, যে বৈঠকের মাধ্যমে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হয়, তাকেই শেষ বৈঠক বলে। তোমাদের কাজ হলো নামাজের আহকাম আরকানের সংক্ষিপ্ত শিরোনাম পোস্টারের পেপারে লিখবে, এরপর শ্রেণীতে উপস্থাপন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই 2টা অধ্যায় থাক, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সালাতের ওয়াজিব, তারপরে সুন্নত, এগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।